আর্সেনালের জন্য আরেকটা বড় দুঃসংবাদ, বুকায়ো সাকা কমপক্ষে 8 সপ্তাহ, মানে আপনি হিসাব করেন 2 মাস আর্সেনালে নাই। তার মানে এটা কিন্তু একটা বড় সেট ব্যাক সেখানে মিকেল আর্তেতার জন্য। কারণ আর্সেনালের এই যে লাস্টের দিকে এসে যে তারা আবার ছন্দটা পেল, যখন মনে হচ্ছিল আপনার মোটামুটি সবাই হচ্ছে গিয়ে ফিট, একটা ওই সেট লাইন আপটা আর্তেতা আবারও ক্রিয়েট করতে পারছেন, তখনই কিন্তু এই ধাক্কাটা মিকেল আর্তেতাকে খেতে হয়েছে। আমরা লাস্ট ম্যাচটাও দেখেছি আর্সেনাল 5 গোলে আসলে ইনফ্যাক্ট সেখানে তারা জিতেছিল। এটা একটা বড় ধাক্কা। আপনি যখন বড়দিনের ছুটির পর যখন আপনি লিগটা ফিরবেন তখন আপনি সাকাকে পাচ্ছেন না, যখন আপনি সাকাকে পাবেন না ওই রাইট সাইডে কিন্তু আপনার আবার সেই ভ্যাকুয়াম স্পেসটা কিন্তু আপনার ক্রিয়েট হবে। কারণ সাকা যখন খেলে আমরা কিন্তু একটা প্লাস পয়েন্ট যেটা আর্সেনালের খেলা দেখা যায়, ওই রাইট ব্যাক এবং হচ্ছে রাইট উইঙ্গারের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটা তো আবারও আর্সেনাল মিস করবে। এক্স্যাক্টলি। এবং রাইট সাইডের সেই কেমিস্ট্রিটার সবচেয়ে বড় আরেকটা লিঞ্চপিন ছিলেন ওদেগার্ড। যখন ওদেগার্ড ইনজুরিতে ছিলেন তখন আর্সেনালের ওই সামষ্টিক কম্বিনেশনের অভাবটা ভালো মতো দেখা গেছে। এখন লাস্ট 2 সিজন ধরে হচ্ছে সাকা আপনার দলের মূল ক্রিয়েটিভ পাওয়ার হাউস আপনি বলতে পারেন, তার কাছ থেকে আপনি গোল পান। যেখানে স্ট্রাইকাররা জেসুস না হয় গোল করছেন লাস্ট দুইটা ম্যাচে গোল করেছে, কিন্তু মূল আক্রমণের কন্ট্রিবিউশনটা আসে আপনার বুকায়ো সাকার কাছ থেকে। আপনি তার উপর অনেক বেশি চাপ দিয়ে ফেলছেন, এত ওভার রিলাই করছেন মিকেল আর্তেতা, তার কাছে আর কোনো অপশনও নাই। ব্যাকআপ অপশন হিসেবে হয়তো তিনি রাহিম স্টার্লিংকে কিনেছেন, রাহিম স্টার্লিংও তো ইনজুরিতে পড়ে গেছেন। সো এই আর্সেনাল বুকায়ো সাকা এবং ওদেগার্ডের এই কম্বিনেশন ছাড়া তো ভুগেছিল ওদেগার্ডকে ছাড়াই, সাকাকে ছাড়া এখন তাদের লঙ্গার টার্মে ভুগতে হতে পারে, যেহেতু প্রিমিয়ার লিগে টাইটেল রেসে লিভারপুল অনেক বেশি এগিয়ে আছে। লিভারপুলের সঙ্গে আর্সেনালের পয়েন্টের গ্যাপ হচ্ছে এখন 5 পয়েন্ট। সো এই পয়েন্টের ডিফারেন্সটা আসলে মেটানোটা, 6 পয়েন্টের ডিফারেন্স রয়েছে। সো এই পয়েন্টের ডিফারেন্সটা মেটানো আর্সেনালের জন্য খুবই কঠিন। সাকাকে ছাড়া আর্সেনাল কেমন করবে সেটাও একটা দেখার ব্যাপার। সামনে একটা ট্রান্সফার উইন্ডো আছে, হয়তো আর্তেতা চাইবেন খুবই একটা ইমার্জেন্সি কোনো একটা প্লেয়ার আনার জন্য, তবে মার্কেটও খুবই ডিফ্লেটেড এখন। ওইভাবে রাইট সাইডে কোনো মার্কেটে আপনি চাইলে তো আর মোহাম্মদ সালাহকে নিয়ে আসতে পারবেন না, বা ওমর মারমুশকে এখনই কিনে ফেলতে পারবেন না। সো ওইটা আর্সেনালের জন্য খুবই বড় একটা চ্যালেঞ্জ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।